পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব পটল আলু দিয়ে এরকম একটা রেসিপি যেটাকে আপনারা আঙুল চেটে চেটে খাবেন। আর এই রেসিপিটা তৈরি করে সম্পূর্ণ নিরামিষ পড়বে। এইভাবে যদি আপনারা একবার তৈরি করেছেন না পটল আলুর রেসিপি, তাহলে বাচ্চা থেকে বয়সে সবাই চেটে চেটে খাবেন। আর এই রেসিপি বারবার করতে ইচ্ছে হবে আপনাদেরকে। যারা যারা পটল খায় না ওরাও এই রেসিপি খেতে চাইবে। চলুন দেখি আমি কিভাবে তৈরি করছি রেসিপিটা। আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতন পটল। 500 গ্রাম থেকে আমি 250 গ্রাম পটল নিলাম, কারণ এখানে তার সাথে দুটো আলু পটলগুলোর খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি একটু একটু খোসা রেখে দিয়েছি, কিন্তু আপনারা চাইলে সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিতে পারবেন। সেটা আপনাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আমাকে এইরকম পটল ছাড়াতে খুব ভালো লাগে। আর এইরকম তরকারি করলে একটা আলাদা দেখতেও খুব ভালো লাগে, তার জন্য আমি এইভাবে কেটেছি। আমি সব কটা পটল 500 পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম প্রথমে, তারপরে আলুগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর খোসাগুলোকে একটু করে খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি। আপনারাও এইভাবে, আপনারা যদি ইচ্ছা হয় তাহলে এইভাবে করবেন, নাহলে নিজের ইচ্ছার মতন আপনারা পটলও ছাড়িয়ে নেবেন। আমি পটলগুলোকে এভাবে ছাড়িয়ে নিলাম। নিয়ে যখনই এইভাবে যদি আপনারা একবার যদি পটল আলু তরকারি রান্না করেন না, তাহলে আলাদা তরকারি রান্না করে আপনারা ভুলে যাবেন। আর এই নিরামিষ পর্বে তো অবশ্যই এইভাবে একটু তার রান্না করতে চেষ্টা করবেন, কারণ এটা রুটির সাথে ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটা সবথেকে প্রিয় রেসিপি আমার, যেহেতু এটা আমি নিরামিষ পর্বতে সবসময় এই রেসিপিটাই ভালো লাগে। কারণ নিরামিষ পর্ব হয়ে থাকলে এইভাবে রেসিপি যদি আপনারা একবার তৈরি করবেন, তাহলে দেখবেন আপনাদেরকে আর কোনো পদ লাগবে না। এই একটা পদে রান্না করি আপনারা এক থালা ভাত, নাহলে 4খানা রুটি অবশ্যই চলে যাবে। আমি দেখেন খোসাগুলোকে পটলের ছাড়িয়ে নিলাম সবকটা। এবার দুটো আলু দিয়েছি, আর আলু খোসাগুলোকেও ছাড়িয়ে নেব। আমি আলু খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি এগুলোকে কেটে দু ফালি করে কাটতে হবে। আমি তেরছা করে কেটেছি, আপনারা ইচ্ছার মতন কাটবেন। কেন আমাকে এই রকম তেরছা করে একটু কাটলে ভালো লাগে, তার জন্যে আমাকে দেখতেও ভালো লাগে। আর রেসিপিটা যত দেখে থাকবেন কি, খাবার তৈরি করার সময় রান্নাটা যদি সবজি কাটাটা যদি সুন্দর হয়, তাহলে খাবারটাও খুবই তৃপ্তিকর হয়। এই জিনিসটা লক্ষ্য রেখে দেখবেন। তার জন্য আমাকে রান্না দেখতে ভালো লাগে, তাই আমি তেরছা আকারে কেটেছি। আপনারা চাইলে যেরকম নিজের রুচি অনুসারে কেটে নিতে পারবেন। আমি পটলগুলোকে কাটে নিলাম, আলুগুলোকেও সেই মতন ডোমো ডোমো করে কেটে রেখে দেবো। দেখেন আলু প্রথম থেকে আমি সব সবজিগুলোকে ধুয়ে নিয়েছিলাম, কেটে প্রথম কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম, তাই আমি এবার আর কাটার কোনো প্রয়োজন মনে করছি না আপনার। আর এইভাবে আমি আলু পটলগুলোকে কেটে নিলাম। দেখেন দুটো মাত্র আলু দিয়েছি। আর এই আলু পটলের এই রেসিপিটাও অবশ্যই আপনারা নিরামিষ পর্ব দিনগুলোকে একবার লুচি কিংবা পরোটা কিংবা পোলাওর সাথে ভাতের সাথে রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আর এইভাবে আপনারা যদি তৈরি করেছেন, বাচ্চারা সব আপনাদের পরিবার সদস্যদের মন জয় করার মন জয় করার কঠিন ব্যাপার হয়ে পড়বে না। সবাই ভালোবাসবে আপনাদেরকে, কী দিয়ে তৈরি করেছে বলে সবাই জিজ্ঞাসা করবে। আমি এবার কেটে নিয়েছি। এবার এখানে কিন্তু বিশেষ কিছু মশলার প্রয়োজনে দুটো টমেটো নিয়েছি। লাল লাল টমেটোগুলো যে হয় না, সেটা আর এক টুকরো আদা চোখা ছাড়িয়ে আমার আদাগুলোকে কুচি করে কেটে নিলাম। তারপরে দুটো কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে কেটে রেখে নিলাম। এবার আমি কড়াইটা গ্যাসের উপরে চাপিয়ে দেবো। কড়াইটা চাপিয়ে দিয়ে আমি এখানে এটা কিন্তু আপনাদেরকে এটা টমেটোগুলোকে আমি বড় বড় করে কাটছি এই জন্যে কি, এটাকে তো পেস্ট করতে হবে, তার জন্য বেশি কুচি করে কাটার কোনো প্রয়োজন মনে করলাম না। তার জন্য আমি এইভাবে বড় বড় করে কেটে নিলাম। এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে। এবার আমি চলে যাব আমার গ্যাসের কাছে, আর রান্নাটা তৈরি করে নেব। দেখেন আমি এবার সবকটা যখন সবজি কাটা হয়ে গেছে, এবার আমি ফ্রেশভাবে সবকটা আবার একটু ধুয়ে নিলাম, নিয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। এবার কড়াইতে আমি গ্যাসের উপরে চাপিয়ে দিচ্ছি। আর এবার আমি সেখানে আজকে এই রান্নাটা সরষে তেলে করব। আপনারা চাইলে রিফাইন অয়েলেও করতে পারেন, কিন্তু সরষে তেলে রান্না করলে খাবার টেস্টও একটু, আর যদি নিরামিষ পর্ব হয়ে থাকে না, সরষে তেলে যদি রান্না করে খাবার টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে। দেখেন আমি সরষে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে এখানে একটু তেলের উপরে সামান্য একটু হলুদ দেবো আর একটু লবণ দেবো। হলুদ লবণ দিয়ে দিলে আমাকে
সেই সবজির রঙগুলো ঠিক কালারটাও বেশ ভালো আসবে। তার জন্য হলুদ আর লবণটা, আর যদি হলুদ লবণটা আগে থেকে একটু পড়ে যায় না, তখন দেখবেন আর কোনো ছিটা পড়বে না গায়ে। কারণ এটা আমি রান্না করার সময় একটু এক্সপেরিমেন্ট করি, নিজেই বুঝতে পেরেছি। আমি আলুগুলোকে দিয়ে হলুদ লবণ দিয়ে তারপরে আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলো ভাজা করতে করতে দেখবেন আমি কিছু সময় পরে এটাকে যতক্ষণ অবধি ভাজা হচ্ছে ততক্ষণ অবধি আমি এখানে আর যে কর্মগুলো আছে সেগুলো আমি শেষ করে দেবো। যেমন কি এই যে আমার মশলাটা তৈরি করা, যেহেতু টমেটোর আর কাঁচা লঙ্কা আর আদাটাকে পেস্ট তৈরি করতে হবে, পেস্টও করে নিলাম। যখন আলুটা অর্ধেক একটু ভাজা হয়ে গেছে তখন আমি এখানে পটলগুলোকে ছেড়ে দিলাম, পটলগুলোকেও একসাথে ছেড়ে দিলাম। আপনারা চাইলে আলুগুলোকে তুলে নিতে পারবেন, কিন্তু আমি এই জন্যে তুললাম না। কি পটলগুলো তো সময় লাগবে না সিদ্ধ হতে, কিন্তু আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে। আর আমি এখানে পটলটা যেহেতু দিয়েছি, আমি এখানে সামান্য আর একটু লবণ এড করে দিলাম, কারণ পটলেও গায়ে লবণটা ভেদ করে যাবে। তাহলে ভাজার সময় থেকে লবণটা ভেদ করা থাকলে পটলগুলো খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু আলুটা আমি এখানে তুললাম না, এই জন্য কি পটলটা সিদ্ধ হতে তো সময় লাগবে একটু, আর আলুটা একটু বেশি সময় লাগে। আর তার সাথে দেখবে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, পটল সাথে সাথে আলুটাও পুরো নরম হয়ে যাবে, রান্না করার সময় বেশি সময়টা লাগবে না। তার জন্য আমি এইভাবে পটল সাথে আলুকে একসাথে মিক্স করে ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলো তুলে দিতে পারবেন, কিন্তু এই পদ্ধতিটা আমাকে খুব ভালো লাগে, তার জন্য একসাথে দুটোই রান্না হয়ে যাবে। তার জন্য আমি দুটোই সিদ্ধ হয়ে যাবে। আর আলুটাকে বেশি করে সিদ্ধ। এবার আমি ভাজা করা দেখেন আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে, বাদামি আকার হয়ে গেছে, আলুগুলোই সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়। এবার আমি একটা পাত্রতে তুলে রেখে দেবো। আপনারা এটাকে তুলে রেখে দিয়ে আমি এই কড়াইতেই আমি রান্নাটা চাপিয়ে দেবো। সামান্য একটু তেল বেঁচে, এখানে আর একটু সামান্য তেল দিতে হবে আমাকে। আর এই যেহেতু আমি সরষের তেলটা তৈরি করছি, রান্নাটা যেহেতু নিরামিষ পর্বে একটু সরষের তেলে রান্না করলে কি রান্নাটা খুবই সুস্বাদু হয়। আর দেখেন আমি তেল 2 চামচ মতন এখানে আর তেল এড করে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, খাড়ো গরম মশলা, যে গরম মশলাগুলোকে খাড়ো গরম মশলার মধ্যে হলো ডালচিনি, লবঙ্গ আর একটু এলাচ, এইটুকু আমি অ্যাড করে দিলাম। তারপরে দুটো লবঙ্গও দিয়ে দিয়েছি। এটা দিয়ে কিছু সময়টাকে নেড়ে ছেড়ে দিয়ে দুটো তেজপাতা একসাথে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ভাজতে হবে। ভাজার সময় এইদিকে আমি সেই টমেটো পিউরিটা আমি করে, যেহেতু টমেটো, আদা আর কাঁচা লঙ্কা যে পিউরিটা করতে হবে কেটে রেখেছিলাম, সেটাকে আমি করে নিয়েছি। আবার এদিকে এটা সামান্য নাড়তে দেখেন একটু করে ফুটতে এলে আমি এখানে সেই যে টমেটো পিউরিটা করে রেখেছিলাম সেটা আমি এখানে এড করে দেবো। তার সাথে আমি এখানে এটা যতক্ষণ অবধি ভাজাচ্ছি তার জন্য দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। শুকনো লঙ্কাটা আমি একটু ভেঙে দিয়ে অ্যাড করে দিয়েছিলাম। তারপরে টমেটো পিউরিটা, যে আমি কিন্তু টমেটোর পিউরিটা বেশি পিউরি করিনি, একটু দরদরা ভাব থাকছে। টমেটোটা পুরোটা পেস্ট করিনি, কারণ একটু দরদরা থাকলে কাঁচা লঙ্কা আদাটা যদি একটু দরদরা ভাব থাকে না, সেটা খুবই ভালো লাগে। দেখেন মুখে যখন লাগবে খেতে খুবই ভালো লাগে। একবার অবশ্যই এইভাবে ট্রায়াল করবেন। আর তারপরে সেই বাটিটা ধোয়া জলটা আমি একটু অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে কিছু সময়ের জন্য নাড়তে থাকতে হবে, যতক্ষণ অবধি এখান থেকে তেলটা না ছেড়ে দিয়েছে। দেখুন নাড়তে দেখেন এখান থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর টমেটোর কাঁচা গন্ধটা যে থাকে না, আদা আর টমেটোর কাঁচা গন্ধটা থাকে, সেইটা চলে গেছে। তারপরে এবার আমি মশলাগুলো কী মশলা দিয়েছি দেখুন, হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে একটু গরম মশলা গুঁড়ো, তারপর এইসব দিয়ে আমি সবকটা আমি অ্যাড করে দিলাম। নিয়ে এবার আমি এখানে এইটুকু অ্যাড করে দিয়ে তারপরে গরম মশলা গুঁড়োটাও এখানে আমি সাথে দিয়ে দিয়েছি। আর পরে থেকে আর কোনো কিছু অ্যাড করতে হবে না, সবগুলো দিয়ে আমি সবকটা দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এখানে একটু সামান্য চিনি দিতে হবে। চিনিটা এই জন্যে আমি অ্যাড করলাম যেহেতু নিরামিষ তরকারি, আর এখানে যদি একটু চিনি দিলে খেতে খুব সুস্বাদু লাগে সবজিটা। আর আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু নিরামিষ পর্বতে সামান্য একটু মিষ্টতা থাকলে খুব ভালো লাগে। আর যেহেতু এখানে শুকনো লঙ্কাটা অ্যাড করেছিলাম, আর টমেটোটা পুরো ভাজা হয়ে গেছিলো, তার জন্য সামান্য উপর থেকে একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে আমি চিনিটা 1 চামচ চিনি এখানে অ্যাড করে দেবো।
আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার মতেতে চিনিটা একটু দিলে মানে নুন, হলুদ, চিনি, মশলা, লবণ সব জিনিসের একটা সামঞ্জস্যটা চলে আসে। এবার এটা যতক্ষণ অবধি এটা অল্প আঁচে আমাকে একবার ভাজতে হবে। তারপরে আমি এবার কি করব, একটা পেস্ট তৈরি করব। সেই পেস্টটা কি জানেন, একটু কিশমিশ আর একটু এখানে দিয়েছি আমি এটা কি বলে বলুন তো, মগজ। আপনাদের কাছে যদি কাজু থাকে তাহলে মগজ দেবার কোনো প্রয়োজন নেই। আমার কাছে কিন্তু আজকে কাজু ছিল না, তাই আমি মগজ একটু ছিল, সে মগজটা দিয়ে আর একটু কিশমিশ দিয়ে পেস্টও বানিয়ে নিলাম। নিয়ে এর উপরে আপনারা অবশ্যই নিরামিষ পর্বে এই জিনিসটা অ্যাড করতে হবে। আর এটা দিয়ে পেস্ট করে নিলাম। নিয়ে এটাকে যেহেতু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছিল, দেখতে পাচ্ছিলেন তো, মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়ে কালার চলে এসেছে। তা এখানে লাল লঙ্কা গুঁড়োটা অবশ্যই দেবেন। আমি কিন্তু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর পিওর লঙ্কা গুঁড়ো দেইনি। পিওর লঙ্কা গুঁড়ো দিলে খেতে পারবো না, কারণ আমি ঝালটা খুব কম খাই আর আমার পরিবার সদস্যও খুব কম খায়। তার জন্য আমি লাল লঙ্কা গুঁড়ো দিন। আপনারা চাইলে লাল লঙ্কা গুঁড়ো দিতে পারবেন, কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, সেই লঙ্কাটা ঝাল লাগে না। এবার আমি এটাকে মগজটা বাটাটা দিয়ে একটু নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন এখানে কিন্তু আমি একটা কথা বলবো কি, গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লো রাখবেন, কারণ এই মগজটা দেওয়ার পরে একটু তাড়াতাড়ি এটা গাঢ় হয়ে যায়। তার জন্যে গ্যাসের ফ্লেমটা লো না রাখলে এটা কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তারপরে আমি পটল আলু যে ভেজে রেখেছিলাম সেইটুকু আমি এখানে ঢেলে দিলাম। এড করে দিয়ে এটুকু সামান্য একটু ভাজতে হবে। এইদিকে আমি কি করেছি, গ্যাসের আর একটা পাত্রতে আমি গরম জল চাপিয়ে দিয়েছি। আমি রান্না করার সময় সব সময় গরম জলটা অ্যাড করি, কারণ রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আর স্বাদটা যেন, ঠান্ডা জল দিয়ে দিলে স্বাদটা একটু নেমে যায়, আবার হতে হতে সময় লেগে যায়। তার জন্য গরম জলটা অ্যাড করলে কি স্বাদটা ভালো থাকে, যেরকম রান্না করে থাকবে সেরকমই থাকবে আর তাড়াতাড়ি হয়। এই জিনিসটা সবসময় মনে রাখবে। এইটা দুটো টিপস দিলাম আমি, আপনারা অবশ্যই এটা ফলো করবেন। দেখেন আমার এটা মাখা মাখা পুরো সম্পূর্ণ হয়েছে, দেখতে পাচ্ছেন তো কত সুন্দর হয়েছে আমার পটল আলুর রসা। তো এইভাবে যদি তারপরে আমি গরম জলটা আমার ফুটে গিয়েছিলো, এবার আমি গরম জলটা অ্যাড করে দেবো। আমি এখানে বেশি জল অ্যাড করব না, কারণ আমার যেহেতু সবজিগুলো সম্পূর্ণ আলু পটল সম্পূর্ণভাবে ভাজা করার সময় সিদ্ধ হয়ে গিয়েছিলো, তার জন্য শুধু মশলাটা একটু সিদ্ধ হওয়ার জন্য ফোটার জন্য আমি এখানে অল্প জল অ্যাড করব। বেশি জল করলে আবার সেটা মরতে অনেক দেরি লেগে যাবে, যেহেতু আমি সবজিতে বেশি জল রাখবো না, মাখা মাখা করব। একটু বাড়া গ্রেভি রেখে নামিয়ে দেবো, কারণ বেশি ঝোল রাখবো না এই সবজিটাতে। এই যেহেতু কারি তৈরি করছি, তার জন্য কারির মতনই থাকবে। এবার আমি এটাকে ঢাকাটা চাপা দিয়ে, দেখেন ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য ছেড়ে দিয়েছিলাম। নিয়ে এবার ঢাকা খুলে দেখছি কি আমার সবজিটা এই মতন হয়েছে। এবার আমার নামানোর পালা। আমি এখানে লাস্টে কী দেবো একটু বলুন তো, এখানে সামান্য একটু ঘি অ্যাড করব। আপনাদের কাছে ঘি যদি আসে ঘি অ্যাড করবেন, নাহলে বাটার যদি থাকে তাহলে তো খুবই ভালো। বাট আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। নিয়ে এবার আমি নামিয়ে দেবো। আপনাদেরকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারাও এইভাবে নিত্য নতুন রেসিপি তৈরি করে আপনার পরিবার সদস্যের জন্য তৈরি করে দিতে পারবেন। আর এই রেসিপি নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এইটা বেল আইকনটা, যেমন আমার যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, আর বেল আইকনটা অবশ্যই দেবেন, যেন নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে আগে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আর এই মতন নিত্য নতুন রেসিপি পেতে হলে আমাদেরকে আমার চ্যানেলের পাশে থাকতে হবে। ধন্যবাদ বন্ধুরা। আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কমেন্ট করে ভালো মন্দ অবশ্যই জানাবেন। কোথায় যদি ত্রুটি থাকে তাহলে মার্জনা করবেন। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আজকের মতন এখানে রাখলাম বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার পরিবার সদস্যের জন্য নতুন নতুন রেসিপি তৈরি করে আপনারাও সবাই মন জয় করার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধুরা। এই মতন আপনারা নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার আমার রেসিপিগুলো, নতুন নতুন রেসিপিগুলো দেখে নিজের মন ভালো করবেন। সবাইকে লাস্টে বলে রাখছি বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে একবার অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ এই আপনাদের সহযোগে আমি একটু নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য অনেক উদ্দীপনা পাবো। ধন্যবাদ বন্ধুরা।